ওয়াহাবিদের যে জন্মের সমস্যা আছে, এদের যে জন্মের ঠিক নেই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ওয়াহাবি পাগলের বাচ্চারা, এই বিতুর বাচ্চারা এসব কথা শোনার পরে তোরা কেমনে চুপতা সে বলে যে স্ত্রীকে এমন ভাবে ভালোবাসবো, কিন্তু সে নিজেই আমাকে সেই মর্যাদাটা দেয় না। এই এক সুন্নি সাজিদুর রহমান কন্টেন্ট ক্রিয়েটর, হে যদি এরকম পাগলের মতো যদি তোদেরকে বকতে পারে তাহলে তোরা চুপতা এমন বক্তৃতা দাও, কিন্তু আমার সাথে সে এমনটা করো না। সে নিজে মুখে বলে সেটা আমার বিস্তারিত শুনলে পরে পারলে দুই একটা জবাব দে তো দাঁড়া। বিস্তারিত হুনার আগে পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিস, হুন বিস্তারিত আর একটু। আল্লাহ তাআলা পৃথিবীতে সবাইকে জোড়া করে পাঠিয়েছেন, তাহলে রুমিন ফারহানার জোড়া কোথায়? আর এখনো বিয়ে হয়নি কেন? ইনশাআল্লাহ আমার প্রিয় বোনের জোড়া, আমার প্রিয় বোন আমি অনেক ভালোবাসি, আশা করি তিনি পর্দা করবেন, তার বিয়ের ব্যবস্থা দোয়া কর আল্লাহ। রুমিন ফারহানা নাম সুন্দর রে, কোন হুজুরের নামটা দেখছি, কতগুলো মানুষের নামটাই জাগা নাগা, ঠিক আছে? বিয়ে কবুল হোক কার সাথে? বলা যায় না কোন দোয়া কবুল হয়ে যাবে। বড় কইরা তোরা কইতাছে তোরা কি ফার্স্ট না এগুলা কোরআনে? তোরা কোন কোরআন পড়ছস? তোরা ফার্স্ট না? তোরা এটা জবাব দিতে পারছ না? তোরা কোন হাদিস পড়ো? তোরা কোন মাসলা মাথায় ক্লিয়ার করে রইছ? আমি বুঝি না। হ্যাঁ, তোরা কোন কোরআনটা পড়ছস? আমি তো জানি যে কোরআন একটাই, একটা কোরআনে হেরা যদি পায় তোরা ফার্স্ট নাকি? এই ওয়াহাবির বাচ্চারা, পাগলের বাচ্চারা, ভিতুর বাচ্চারা, তোরা গাইলে আমরা গাইলে আগে গড় ঠিক করতে হইব, আগে গড় ঠিক করতে হইব, এরপরে বাহির ঠিক করতে হইব। আগে গড়ের মানুষেরা ঠিক করে এরপরে বাইরের মানুষেরা ঠিক করতে হইব। এজন্যই তোরা গাইলেইতাছি, আগে তোরা ঠিক কর। আমি না মূর্খ সূর্খ মানুষ, আমি না কোরআন ভালো করে পড়ছি না, ভালো করে তর্জমা করছি না, ভালো করে মুতাআলা করছি না। হ্যাঁ, আমি এগুলা জবাব দিতাম পারি না, আমি বাহাস ডাকতাম পারি না, কারণ আমার জ্ঞান নাই। তোরা তো জ্ঞান আছে। এই বিতুর বাচ্চারা তোরা ঘরে বই রিসোর্স করে, হ্যাঁ, তোরা এগুলো প্রতিবাদ করস না করে, এগুলা গেলে আমরা কান ইয়ে করে, আমরা চোখের সামনে ইয়ে করে, হ্যাঁ, এই আমরার মতো মূর্খ সূর্খ মানুষের সামনে একই লেগে তোরা এটার প্রতিবাদ করতে পারস না। আমি জানি এই দুনিয়াতে একটা কোরআন, আবার নবী যে একজন, আমরা বিশ্বাসও করি নবী একজন, মানিও আল্লাহরে, আল্লাহ একজন, একজন আল্লাহরে মানি। এর ভিত্তিতে এত বেদা বেদ কেমনে হয় বা কি এর লেগে হয়? দিনের কাজ নাকি? বলৎকার করা দিনের কাজ? বলৎকার করতেছে মাঝে সমাজে ছাত্ররা দিনের জন্য করতেছে। বলৎকার কি? ফাজিল করতেছে, ফাজিল করতেছে, মাঝে মধ্যে বলৎকার দিনের জন্য করতেছে। আল্লাহ আরেকজন আছে, হে আল্লাহ বার্তা ফাড়া। একটা জিনিস বুঝি না, এই এক কোরআন, এক নবী, এত মানে এক লইয়া দৌড়াদৌড়ি টানা হেঁচড়া, এই জিনিসটা আমার খেলে না। আমার বড় কথা না, আমার কথা হইছে না, খাই নাই কি এটা কি এখনো খান নাই, কোনো কিছু হয় না, মিল থাকে। আপনি আসবেন মসজিদে? কোরআন পড়া সব কি রান্না করছো? মুলবি হইছো সবাই, মুলবি হইছো, কি রান্না করছো? সবাই ফিরজাদা হইছো, তাইলে এখানে এত বেদা কি এর? লটকা ফিশ খুব ভালো। হ্যাঁ, তবে কেউ আসলে আমি হঠাৎ করেই বন্ধ করে দেবো। কেন? কেউ আসলে এখন আমি একা আছি, বলো। নামাজ পড়ছো? এসা পড়ছো? না, পড়ি নাই। আল্লাহ, এখন এসা পড়ো না, একটু কাপড় নষ্ট হয়ে যাবে তো। সোনা পাখি, নাতিয়া, ময়না টিয়া পাখি, ময়না পাখি, সোনা পাখি, তো ঠিকই নবীর কথা ওই দেশ থেকে একটা বেয়াদব জানা কথা পড়ি কথা বলে, সোনার হরিণ, সাহাবায়ে কেরামের কবর, রওজা মুবারক আছে, এইগুলা ভাঙা শুরু করছে, মাঝে ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করছে, ফিতনা ফতোয়া সৃষ্টি করছে। যিনি ওনার নাম আব্দুল ওয়াহাব নজদি, আলাদা রুমে নিয়ে নেব, নজদের দিকে নজদি, আর তার নাম আব্দুল। ঘরে টেবিল আছে না? ওই ওয়াহাব যখন নবীর বিরুদ্ধে গেছে, ওলির বিরুদ্ধে গেছে, ঘরের দরজা বন্ধ করে টেবিলের উপর শুয়ে পড়ো। আমার নাম কি তাহিরিনা? আসলে কেন টেবিলের উপরে পা ঝুলাই দিয়ে তারপরে শুয়ে পড়ো।
তো আপনারা আমাকে তাহিরি বলে চিনেন, ঠিক কি না? তো আপনি হক নজদি যখন বিরুদ্ধে কথা বলছে তখন তারা আমরা সংক্ষিপ্তভাবে ওয়াহাবি হইয়া ডাকি। টেবিলের উপরে শুয়ে পা দুটো ঝুলে রেখে লোকের চুলকায়। তো তারপরে মাঝখানে দাঁড়ানো, তাইলে বুঝতে আপনি দাঁড়াবেন, দাঁড়ায় মেশিন চলবে। তাইলে আপনি ফতোয়া দিবেন নবীর বিরুদ্ধে যারা কথা বলে তারা ওয়াহাবি। আপনি জামাকে বেশিক্ষণ চালাবেন, যারা ওলিয়ার হাত দুটো থাকবে বুকের উপরে, ওয়াহাবির পিছনে নামাজ পড়া যাবে, আর পা দুটো করা থাকবে টেবিলের উপরে দেওয়া যাবে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে, তারা মরলে জানা যায় কত লম্বা হবে। আল্লাহ বলে ওয়ালা তাকুল আলা কাবরিহি, তারা মারা গেলে তাদের কবরের কাছে যাওয়া যাবে। আমি তো হিডারা না, আমি তো 6 ফিট লম্বা, তো লাগার কথা না। আপনি লেগে উল্টো ওয়াহাব মানে আল্লাহর নাম, আপনি যেমন লম্বা আপনার জিনিসটাও লম্বা হবে। আমরা কই এই ওয়াহাবি রে, আব্দুর রহমান নাম বলে বেহেশতে যাইতো না, আব্দুর রহমানের গুণ থাকবো, কথা কোন ঠিক কিনা? লম্বা আছে, আপনারা রাগ করবেন, আমরা তো 7.5 ইঞ্চি। যদি আপনারা নবীর বিরুদ্ধে আপনারা ওয়াহাবি, আমরা ওলির বিরুদ্ধে আপনি ওয়াহাবি, আর মোটা আছে 1.5। না ঠিক আছে, আপনি সেতলে তো মানুষ কইব। আমরা লাগাতে একটা লোক আছে এই জন্য আমার দ্বারাকে বেশি সন্তুষ্ট করতে পারে। সত্যি তাই, একদিকে পান চলবে আর একদিকে কাজ চলবে, মজা লাগতেছে। ঠিক না? যাই হোক, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন আজকে তোমার ঘুম ভালো হবে। সংবিধানের নতুন করে একটা নতুন ডিজাইন নিলাম তো, তোমার ঘুমটা ভালো, ক্লান্ত হয়ে পড়বা, ঘুম হবে ভালো। তোমার কেন ক্লান্ত হয়ে পড়লে কাঁদতে হবে না আপনি। পিঠের ঘেমে যায় তো, পিঠ গলা ঘেমে যায়। তো তুমি সেত কইলে গা, তুমি সেতলে তো তুমি তো হিডা, কথা কোন ঠিক না বেটি? আপনি কবি রাত করে আসছেন তো, করবেন না, আমরা সুন্নি না, আবার রাত শেষ না হতে চলে যাবেন। সুন্নি কইলে দুই হাত দিয়ে মুঠো করে ধরবা, খুশি হয়ে যাক। ওয়াহাবি দিয়া যদি মনে করেন, আপনারা যদি মনে করেন আল্লাহর নাম, আল্লাহর একটা নাম আছে ওয়াহাব, দুই হাত দিয়ে মুঠো করে ধরবা। রাগ করেন কি লাগে? তাহলে কি করব? খুশি হওয়ার কথা, কথা কোন ঠিক না বেটি? আমরা তো ওয়াহাবি কই হিডা রে, তারপর ১,৫০০ বছর আগে আক্রমণ করেছে, মুখে নিয়ে চুষবা। ফতুরি গরের টতিরা যারা আমরা নবীর বিরুদ্ধে কথা কই, হ্যাঁ না কই, কথা কোন ঠিক না বেটি? আর আপনি কি নবীর বিরুদ্ধে কথা কন, যদি কোন তাইলে আমি কি কই, কথা কোন। হ্যাঁ, তুমি চুষতে থাকো, না ঠিক আছে, পরে আবার কথা হবে। প্রশ্ন হইছত না তোর একটা জানাজার নামাজ বলে দোয়া, ঠিক আছে, মনে রাখি তেমন।